নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলো একটা নিরামিষ রান্নালে। তাই জন্য দেখো আমি এখানে আলু আর পটল নিয়েছি, আর আজকে সম্পূর্ণভাবে কিন্তু নিরামিষ রান্না করে দেখো। যারা নিরামিষ রান্না খেতে চাও এই রান্নাটা অবশ্যই ফলো করে দেখো, খেতে কিন্তু খুব দারুণ লাগে। যাই হোক, চলো আমি এবার আলুগুলো আমি ছাড়িয়ে নিই। দেখো আলুগুলো আমি ছাড়িয়ে এবার ছোটো ছোটো করে আমি কেটে নেব। দেখো আমি এবার কিন্তু সব আলুগুলো কেটে নিয়েছি। এবার চলো আমি পটলগুলো কেটে নেব। চলো পটলে আমি কিন্তু ছালটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ছাল না ছাড়িয়ে কিন্তু খসে নিতে পারো, কারণ আমি পটলের ছালটা যেন আমার ভালো লাগে না, তাই জন্য কিন্তু আমি এখানে ছালটা ছাড়িয়ে আমি কেটে নেব। কারণ পটলের ছালটা কিন্তু ছাড়িয়ে রান্না করে খেতে কিন্তু আমার মনে হয় ভালো লাগে, কিন্তু পটলের ছালটা যেন আমার ভালো লাগে না, তাই জন্য আমি কিন্তু পটলটা ছাড়িয়ে নিয়েছি। যারা পটলের ছাল ছাড়াতে না চায় তারা কিন্তু অবশ্যই চেঁচে নেবে। যাই হোক, দেখো আমি আলু আর পটল কিন্তু কেটে নিয়েছি। এবার দেখো আমি উলানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেলে রান্না করছি, তোমরা ওখানে সাদা তেল পরিবর্তে কিন্তু সরষে তেলেও রান্না করতে পারো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রেখে আলুগুলো দিয়ে দেবো, কারণ আলু আর পটল কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর আমি কিন্তু এখানে নুন কোনো ব্যবহার করিনি। এবার আমি নুন দেব। চলো আগে আলুটা আমি কিন্তু ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে দিই। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আলুর ভিতরে নুনটা ঢুকে যায় আমার। নুনটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে করে ভেজে নেব লাল লাল করে আলুগুলো। কারণ আলু আর পটলটা যদি ভালোভাবে ভাজা হয়ে থাকে কিন্তু রান্নাটা খুব কম সময়ে রান্না হয়ে যাবে, আর খেতে মনে হয় ভালো লাগবে। দেখো আমি আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুটা আমার। দেখো আলুটা কিন্তু রঙ চেঞ্জ হয়ে গেছে, দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, কিন্তু এখানে আমি হলুদ ব্যবহার করিনি, আমি নুনটা দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। যাই হোক, চলো আলুটাকে আমি তুলে নিই। এবার আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তা দিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি, কারণ ছান্তাতে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে তোলা হয়ে যাবে। দেখো এবার চলো আমি আলুগুলো তুলে নিই। চলো সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। দেখো পটলগুলো আমি দিয়ে দেবো ভাজার জন্য। এবার পটলগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি আর এখানে নুন ব্যবহার করবো না, যেহেতু আলুর সঙ্গে নুন দিয়েছিলাম, কিন্তু তেলটা কিন্তু আমার নুন চা ভাব আছে, তাই জন্য কিন্তু আর নুন দেওয়া যাবে না, নাহলে কিন্তু প্রচুর পরিমাণে নুন হয়ে যাবে, খেতে পাওয়া যাবে না। দেখো আমি পটলগুলো এবার লাল লাল করে ভেজে নেব। দেখো পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রঙটা আমার চেঞ্জ হয়ে গেছে, আর পটলটা ভাজা যেতে হয়ে গেছে, দেখুন পটলটা কিন্তু কমে এসেছে। দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার চলো পটলটা আমি নামিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে। এই রান্নাটা রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যারা নিরামিষ রান্না খাবে এইভাবে কিন্তু একবার রান্নাটা করে দেখো। চলো সব পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি সব তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আবারও একটু অল্প তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে তেলটা না গায়ে ঠিকরে আসে, তাই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিরা, আর আদা বাটা দিয়ে দেবো। কারণ হলুদটা দেওয়ার কারণ হলো আদাটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তেলটা কিন্তু গায়ে ঠিকরে আসে, তাই জন্য আমি কিন্তু তেলের মধ্যে অবশ্যই কিন্তু এখানে হলুদ ব্যবহার করবো প্রথমে, তাহলে আর কিন্তু গায়ে তেল ঠিকরে আসবে না। চলো একটা তেজপাতা দিয়ে দিলাম আমি। তেজপাতা দিয়ে আমি একসঙ্গে আবারও মিশিয়ে নেব। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে। যেহেতু প্রথমে একটু হলুদ দিয়েছিলাম, তাই জন্য আবারও একটু হলুদ দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম। আর এখানে লঙ্কা দিয়ে দিলাম।
তোমরা এখানে কিন্তু যে যেমন ঝালটা খাও সেভাবে কিন্তু এখানে ঝালটা ব্যবহার করবে। যেহেতু আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই জন্য এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ি দিলাম। আর তোমরা এখানে যে যেমন ঝালটা খাও সেভাবে কিন্তু ঝালটা তোমরা দিয়ে দেবে। এবার অল্প একটু মশলার জলটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখানে আমি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব। এখানে জিরে বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটাও দিয়ে দেব, দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে ভেজে রাখা আলু আর পটলগুলো আমি মশলার মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব। নিরামিষ দিনে এইভাবে একবার রান্না করে দেখো, খেতে সত্যি বলছি দারুণ লাগে। যারা পটল খেতে চায় না নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখো, তারা অনায়াসে কিন্তু খেয়ে নেবে। দেখো পটলটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একসঙ্গে আবারও মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে আমার আলু আর পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ যেহেতু ভাজা হয়ে গেছে আর অল্প একটু সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা আমার হয়ে আসবে। চলো যাই হোক, 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি আমার কেমন হয়েছে। দেখো রান্নাটা কিন্তু আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর জলও মরে গেছে। এখনও পুরো জল মরেনি, অতএব অল্প জল আছে, তবে যে জলটা আছে এটা কিন্তু খুব আস্তে আস্তে মরে যাবে। কারণ আলুগুলো আমার কিন্তু খুব একটু সিদ্ধ হয়নি তাই জন্য। এবার যাই হোক, এখানে আমি এলাচ বেটে রেখেছিলাম, এলাচ আর দারচিনি, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব। চলো এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর আমার জলটাও শুকনো হয়ে আসে। দেখো কিছুক্ষণ পর দেখো আমার কিন্তু জলও শুকনো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ আমার কোনো জল নেই। আর আলুও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু হয়ে এসেছে। আর আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দেখো জলও মরে গেছে, দেখতে পাচ্ছ খুব শুকনো হয়ে গেছে। এইভাবে কিন্তু শুকনো রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। চলো এবার রান্নাটা তোমাদের ঢেলে দেখাচ্ছি, কেমন হলো অবশ্যই বলো।